আমরা যারা অনেক বড় কিছু পাওয়ার আশায় ছোট ছোট প্রাপ্তিগুলোকে অবহেলা করে থাকি তারা একটু দয়া করে শুনে যাবেন। একদিন একজন লোক এক সাধু বাবার কাছে গিয়েছিলেন নিজের শান্তি খোঁজার জন্য। সাধু বাবার কাছে গিয়েই সে তার সমস্যার কথা বলতে লাগলো। সে বলল, সাধু বাবা, আমি জীবনে কখনোই সুখী হতে পারলাম না। আমি আমার জীবনে কোনো প্রাপ্তিতেই সুখী হতে পারলাম না। আমার একটা স্বপ্ন ছিল, আমি ভেবেছিলাম আমি যখন চাকরি করব আমার বাবাকে একটা গাড়ি গিফট করব। কিন্তু সেটা আর হলো না। আমার চাকরি পাওয়ার আগেই আমার বাবা মারা গেলেন। তারপর ভেবেছিলাম আমি যখন প্রমোশন পাবো বাচ্চাদের নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু কি ভাগ্য আমার, আমি তো প্রমোশনই পেলাম না। এরকম আরো অনেক ছোট ছোট স্বপ্ন যেগুলো আমি পূরণ করতে পারি না। আমি ভেবেই পাই না আমি কি জীবনে কখনোই সুখী হতে পারবো না। আমার স্বপ্নগুলো কি কখনোই আমি পূরণ করতে পারবো না। তখন সাধু বাবা বললেন, এসো আমার সাথে। তখন সাধু বাবা লোকটিকে পাশের গার্ডেনে নিয়ে গেলেন। সেখানে এক সারি গোলাপ গাছ ছিল। সাধু বাবা তখন লোকটিকে বললেন, তুমি এই গোলাপের শাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখতে যাবে এবং আমার জন্য সব থেকে সুন্দর একটা ফুল নিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, যেই ফুলটা দেখে তুমি সামনে এগিয়ে যাবে সেই ফুলটা নিতে আর পেছনে আসতে পারবে না। এই একটা শর্ত তোমাকে মানতে হবে, কিন্তু ফুল তোমাকে নিয়ে আসতেই হবে। সাধু বাবার কথা শুনে লোকটি চলা শুরু করলো। লোকটি চলার পথে অনেক ছোট বড় সুন্দর তাজা ফুল দেখলো, কিন্তু ফুলগুলো ধরেও সে ছিঁড়ল না। সে ভাবলো হয়তো সামনে এর চাইতেও বেশি বড় এবং সুন্দর ফুল পাওয়া যাবে। এ কথা ভাবতে ভাবতে সে একদম শেষ পর্যায়ে চলে আসলো। কিন্তু সে দেখতে পেল সেখানে আর বড় কোনো ফুল ছিল না, সবই ছিল ছোট ছোট ফুল এবং সেই ফুলগুলো ছিল শুকিয়ে যাওয়া। লোকটি তখন সেখান থেকেই বেছে কোনো রকমে একটা ফুল নিয়ে গেল সাধু বাবার কাছে এবং গিয়ে বললেন, আমি চলার পথে অনেক সুন্দর বড় তাজা ফুল দেখেছিলাম, কিন্তু আমি সেটা না ছিঁড়ে ভাবলাম সামনে হয়তো এর চাইতেও সুন্দর ফুল পাবো, কিন্তু শেষে গিয়ে দেখলাম এরকম কিছু শুকিয়ে যাওয়া ফুলই পড়ে আছে। কি আর করার ছিল, সেখান থেকে একটা ফুল নিয়ে আসলাম। তখন সাধু বাবা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি এত সুন্দর ফুল দেখেও না ছিঁড়ে এরকম একটা শুকনো ফুল নিয়ে আসলে। সাধু বাবা তখন লোকটিকে আরো বললেন, ধরো এই গার্ডেনটাই তোমার জীবন আর এই ফুলগুলো হলো তোমার ছোট বড় খুশি। তুমি সুন্দর তাজা ফুলগুলো দেখে না ছিঁড়ে এর চাইতেও বেশি সুন্দর ফুল খোঁজার জন্য এগিয়ে গেলে, অথচ সব শেষে তুমি শুকনো ফুল নিয়ে আসলে। তোমার জীবনের ছোট ছোট খুশিগুলোকেও তুমি ত্যাগ করেছো বড় খুশি পাওয়ার জন্য, আর সেই ছোট ছোট খুশিগুলোকে অবহেলা করে শেষ পর্যায়ে তোমার জীবনে কোনো খুশিই থাকলো না। বড় গাড়ি উপহার দেওয়ার স্বপ্ন না দেখে সামর্থ্য অনুযায়ী ছোট কিছু উপহার দিলেও সেটা তোমার বাবা দেখে যেত এবং তুমিও সুখের তৃপ্তি পেতে। প্রমোশন পেলে বাচ্চাদের দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে, সেই স্বপ্ন না দেখে নিজের সামর্থ্য অনুযায়ী অন্তত মাসে একবার করে হলেও বাচ্চাদের নিয়ে কাছে কোথাও ঘুরতে যাও। দেখবে বাচ্চাদের সাথে সাথে তোমার নিজের খুশিও দ্বিগুণ হয়ে গেছে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে ছোট ছোট খুশি আনন্দগুলোকে ত্যাগ করে বড় কোনো সুখের আশা করা উচিত নয়। প্রতিনিয়তই আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের খুশিগুলোকে সেলিব্রেট করা উচিত, নয়তো বড় কোনো সুখের অপেক্ষা করতে গেলে ছোট ছোট খুশিগুলো জীবন থেকে হারিয়ে যাবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।